হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 ফাইনাল এক্সাম সাজেশন এডুকেশনাল স্টাডিজ CC02 এর 2 নম্বরের যে প্রশ্নগুলো আমরা সাজেশনে দিয়েছি সেগুলো উত্তর বলে দেবো। আমরা এখানে অ্যান্সারগুলো আলোচনা করে দেবো। মোটামুটি 30টা প্রশ্ন আমি আজকে এখানে রেখেছি এবং তোমাদের জন্য বাকি প্রশ্নগুলোরও আমি সাজেশন নিয়ে আসবো। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষার লক্ষ্য বলতে বোঝায় কোনো উদ্দেশ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন কৌশল আয়ত্ত করা। এই কৌশল শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য যা করা হয় তাকে শিক্ষার লক্ষ্য বলা হয়। শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। 2 নম্বর প্রশ্ন, এডুকেশন শব্দটির অর্থ কী? ইংরেজি এডুকেশন শব্দটি 4টি ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে। প্রথম হচ্ছে এডুকেটিও, যার অর্থ হচ্ছে শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলি প্রকাশিত হতে সাহায্য করা। এডুকেট পরিচর্যা করা। এডুসেট অন্তর্নিহিত সম্ভাবনাগুলি প্রকাশ হতে সাহায্য করা এবং এডুকেটর শিক্ষাদানের কাজ। এই সবকটি শব্দ থেকে এডুকেশন কথাটির অর্থ হলো শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত হতে সাহায্য করা। 3, শিক্ষার বিভিন্ন প্রক্রিয়াগুলির নাম লেখো। 3 ধরনের প্রক্রিয়া শিক্ষায় সর্বাধিক প্রচলিত: অনিয়ন্ত্রিত শিক্ষা প্রক্রিয়া, নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা প্রক্রিয়া এবং প্রথা বহির্ভূত শিক্ষা প্রক্রিয়া। পরিবার বলতে কী বোঝায়? সাধারণভাবে পরিবার বলতে বোঝায় এমন এক সামাজিক একক যার সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান। বিদ্যালয়ের সংজ্ঞা লেখো। বিদ্যালয়ের সংজ্ঞা প্রসঙ্গে শিক্ষাবিদ ক্যাটেলগুডের সংজ্ঞাটি সর্বজন গ্রাহ্য। তিনি বলেছেন, বিদ্যালয় হচ্ছে নির্দিষ্ট স্তরের একদল সংগঠিত ছাত্র সমবায় যারা নির্দিষ্ট একটি বা একগুচ্ছ গৃহে নির্বাচিত কয়েকটি বিষয় অধ্যয়ন করে এবং এক বা একাধিক শিক্ষক, অধ্যক্ষ, তত্ত্বাবধায়ক ও অন্যান্য শিক্ষাকর্মীদের দ্বারা নির্দেশনা গ্রহণ করে। 6 নম্বর প্রশ্ন, ব্যালাডের মতে পরিবার কী? ব্যালাডের মতে পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্য সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। মানব সমাজ একটি প্রাচীনতম শিক্ষালয়। অন্য কোনো সামাজিক সংস্থা পরিবারের মতো এমন আন্তরিক হয় না পরিবারের প্রতিটি সদস্যদের সঙ্গে। 7 নম্বর প্রশ্ন, গণমাধ্যম কাকে বলে? জনগণের সঙ্গে যোগাযোগের বিভিন্ন মাধ্যমকে গণমাধ্যম বলা হয়। শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। গণমাধ্যম যে কোনো দেশের মানুষের সাথে মানুষের গোষ্ঠীতে বিবাদ মিটিয়ে পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। সেই জন্য গণমাধ্যমকে রাষ্ট্রের প্রাণস্বরূপ বলা হয়। গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলি হলো সংবাদপত্র, বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, বর্তমানে ইন্টারনেট গুরুত্বপূর্ণ। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝাবে? শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর শিক্ষার কেন্দ্রে অবস্থান করে, শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে শিক্ষা প্রক্রিয়া পরিচালিত হয়, শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে শিক্ষা পরিবেশ নির্বাচিত হয়, তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলা হয়। আধুনিক শিক্ষা বা শিক্ষার প্রধান উপাদানগুলি কী কী? আধুনিক শিক্ষার প্রধান 4টি উপাদান: শিক্ষার্থী বা শিশু, শিক্ষাদাতা বা শিক্ষক, শিক্ষার বিষয় বা পাঠ্যক্রম, শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষকের ভূমিকা কী? শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকীর্ণ অর্থে শিক্ষকের ভূমিকা দাতার, যেখানে শিক্ষক কেবলমাত্র শিক্ষার্থীকে জ্ঞান দান করে থাকেন এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতার মতো তা গ্রহণ করে থাকে। তবে বর্তমানে শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা ব্যাপক। তিনি শিক্ষার্থীর বন্ধু, সহায়ক এবং পথ প্রদর্শক এবং শিক্ষা প্রক্রিয়ায় তিনি 3টি ভূমিকা পালন করেন: সহায়ক, সংযোগ রক্ষাকারী এবং মাধ্যম। পাঠ্যক্রম বলতে কী বোঝো? শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো পাঠ্যক্রম। আক্ষরিক অর্থে একে বলা হয় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ। পাঠ্যক্রম হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের কী শেখানো হবে এবং কীভাবে শেখানো হবে তার একটি বিস্তারিত পরিকল্পনা। শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণ হলো এক ধরনের বিকাশ প্রক্রিয়া যা ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে, আচরণের পরিবর্তন ঘটায় এবং উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল। প্রশিক্ষণ অভিজ্ঞতার প্রভাবে সৃষ্টি হয়, অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায়। শিক্ষণ কাকে বলে? শ্রেণীকক্ষে পাঠদানের প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে শিক্ষক যে সকল আচরণ করে থাকে, শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শিক্ষণীয় বিষয়ে শিক্ষার্থীদের কাছে বোধগম্য ও গ্রহণযোগ্য করে তোলার জন্য তাই শিক্ষণ। শিক্ষার্থীরা যা করে তাই শিক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষণে সাহায্য করার জন্য তথ্য ও কৌশল সমূহের সার্থক সমন্বয়ে গঠিত শিক্ষক নির্ভর প্রক্রিয়াই হলো শিক্ষণ। পরিণমন বলতে কী বোঝায়? পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার বয়সের সাথে সাথে তার শারীরিক ও মানসিক ক্ষমতা অর্জন করে। মনোবিদ কোলেসেনিক এর মতে জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো পরিণমন। স্কিমা কাকে বলে? স্কিমা হলো প্রজ্ঞা বা জ্ঞানের একটি একক। একটি স্কিমা অপর একটি স্কিমার সঙ্গে যুক্ত হয়ে নতুন প্রজ্ঞা বা একক বা জ্ঞানের গঠন করে। শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কিমার রূপান্তরে নতুন প্রজ্ঞা বা জ্ঞানের জন্ম হয়। দলগত শিক্ষণ কাকে বলে? যখন একদল শিক্ষার্থী প্রায় 5 থেকে 10 জন একসঙ্গে কোনো কার্যক্রম গ্রহণ করে যা একজনের পক্ষে সম্ভব নয়, ওই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পূর্ব নির্দিষ্ট কোনো বিশেষ শিক্ষা অর্জন করে তাকে দলগত শিক্ষণ বলা হয়। পিয়ার লার্নিং বা সঙ্গী শিক্ষণ কাকে বলে? সহপাঠীদের মাধ্যমে শিক্ষণ কথাটির পরিপূর্ণ রূপ হলো সহপাঠীদের দ্বারা শিক্ষণ বা পিয়ার লার্নিং বা পিয়ার টিউটরিং বা সঙ্গী শিক্ষণ।
প্রোগ্রাম ভিত্তিক শিক্ষণ কাকে বলে? শিক্ষাবিজ্ঞানের প্রোগ্রাম শিক্ষণ হলো আচরণগত বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞানের সম্মিলিত প্রয়াস। প্রোগ্রাম শিক্ষণে শিক্ষার্থীর প্রয়োজনীয় সামর্থ্য ক্ষমতা অনুযায়ী ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। একটি বিষয়বস্তু বা অভিজ্ঞতাকে বিভক্ত করে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করা হয়। এই শিক্ষণ ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে এবং স্ব-শিক্ষণের ওপর একটি পদ্ধতি হলো প্রোগ্রাম ভিত্তিক শিক্ষণ। জ্ঞানমূলক শিক্ষণ বলতে কী বোঝায়? জ্ঞানমূলক শিক্ষণের ক্ষেত্রে চিন্তন, বিচারকরণ, জানা বোঝার সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি প্রয়োজন। জ্ঞানের 4টি মৌলিক একক আছে, এগুলি হলো স্কিমা, সংকেত, ধারণা এবং নিয়ম। স্কিমার ক্ষুদ্রতম একককে বলা হয় স্কিমাটা। সহযোগিতামূলক শিক্ষণ বলতে কী বোঝায়? যদি শিক্ষাক্ষেত্রে পরস্পরকে সাহায্য করে, উৎসাহ দেয় এবং নিজেদের জ্ঞান একে অপরের সাথে ভাগ করে আরও উন্নত হয়ে ওঠে, তাকে সহযোগিতামূলক শিক্ষণ বলা হয়। প্রতিযোগিতামূলক শিক্ষণ বলতে কী বোঝায়? যখন শিক্ষার ক্ষেত্রে নিজে পড়তে বলা হয় এবং সেই ক্ষেত্রে তার একক ব্যক্তিত্বকে উৎসাহিত করা হয় এবং অন্যদেরকে তার কাছে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হয়, তখন তাকে প্রতিযোগিতামূলক শিক্ষণ বলা হয়। শিক্ষণ ও শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষণ ও শিক্ষণ পরস্পরের সঙ্গে সম্পর্কিত। শিক্ষণ ছাড়া শিক্ষণ সম্ভব নয়। শিক্ষণ হলো কারণ, শিক্ষণ লক্ষ্যে পৌঁছানোর নির্দেশনা সমূহ বা ফল। শিক্ষণ হলো একটি কার্য যার কারণে শিক্ষণ সম্ভব হয় এবং শিক্ষণ হলো শিক্ষণের ফল। নির্মিতিবাদ বলতে কী বোঝো বা নির্মিতিবাদ ভিত্তিক শিক্ষণ কী? যখন শিশু তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তার বোধগম্যতা অনুযায়ী জ্ঞান অর্জন করে, তখন তাকে নির্মাণ ভিত্তিক শিক্ষণ বলা হয়। দক্ষতামূলক শিক্ষণ বলতে কী বোঝানো হয় বা স্কিল বেস লার্নিং কী? স্কিল বেস লার্নিং বা দক্ষতামূলক শিক্ষণ বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের জন্য হাতে কলমে বা ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শেখা। এতে বিষয়ের তত্ত্বের চেয়ে কাজের অভিজ্ঞতা এবং বাস্তবিক প্রয়োগের উপর বেশি জোর দেওয়া হয়। 25 নম্বর প্রশ্ন, স্ব-শিক্ষণ কাকে বলা হয়? স্ব-শিক্ষণ বা সেলফ লার্নিং একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি তার নিজের আগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। এটি সাধারণত আনুষ্ঠানিক শিক্ষার বাহিরে, যেমন একটি ক্লাসরুমে না গিয়ে নিজের উদ্যোগে জ্ঞান অর্জন করা। স্ব-শিক্ষণের জন্য ব্যক্তি নিজেই তার শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে এবং নিজের গতিতে শেখে। প্রোগ্রাম ভিত্তিক শিক্ষণ এর অন্যতম উদাহরণ। ব্রেইনস্টর্মিং কী? কোনো সমস্যার সমাধান বের করার জন্য দলগতভাবে প্রত্যেকে নিজের জ্ঞান ধারণা মতামত এর আদান প্রদানের মাধ্যমে কার্যকরী সমাধানের পথ খুঁজে বের করার প্রক্রিয়াকে ব্রেইনস্টর্মিং বলা হয়। পাঠ্যক্রমের সংজ্ঞা লেখো। শিক্ষার্থীদের শারীরিক, সামাজিক, প্রজ্ঞামূলক, প্রাক্ষবিক ও আধ্যাত্মিক বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয়ের অন্তর্গত ও বহির্ভূত যে সহায়ক অভিজ্ঞতাগুলিকে নির্বাচন করা হয় তাই হলো পাঠ্যক্রম। জ্ঞান ও দক্ষতার মধ্যে পার্থক্য লেখো। বাইরে থেকে আগত ইন্দ্রিয়গত তথ্য যখন অর্থবহ ও যথাপযুক্ত হয়ে ওঠে, তখন তা জ্ঞানে পরিণত হয়। কোনো বিষয়ে জ্ঞান অর্জন হওয়ার পর তার দক্ষতা তৈরি হয়। জ্ঞান বিষয়ভিত্তিক হয়ে থাকে, দক্ষতা সমন্বয় ভিত্তিক হয়ে থাকে। জ্ঞান শিশুর দ্বারা সক্রিয়ভাবে সৃষ্টি হয় আর দক্ষতা অভিজ্ঞতার দ্বারা গঠিত হয়। গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লেখো। গতানুগতিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করে। আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব আরোপ করে। গতানুগতিক পাঠ্যক্রম শিক্ষক কেন্দ্রিক ও শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ। আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থী কেন্দ্রিক এবং শ্রেণীকক্ষের মধ্যে এবং বাহিরে বিস্তৃত। 30 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রম শিক্ষার্থীর সার্বিক বিকাশের উপর গুরুত্ব দেয়। পাঠ্যসূচি কেবলমাত্র বৌদ্ধিক ও স্মৃতিশক্তির উপর গুরুত্ব দেয়। পাঠ্যক্রমের পরিধি বিস্তৃত, পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ। পাঠ্যক্রম শ্রেণীকক্ষের মধ্যে বাহিরে বিভিন্ন পুস্তক, পাঠ্যক্রম, সহপাঠ্যক্রমিক কার্যাবলী সব কিছু মিলিয়ে তৈরি হয়, আর পাঠ্যসূচি কেবলমাত্র পুস্তক কেন্দ্রিক হয়ে থাকে। এই ছিল তোমাদের 30টা প্রশ্ন। বাকি যে প্রশ্নগুলো আছে আমরা এখানে আলোচনা করে দেবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।